রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা মিছিল সমাবেশ করেছে। পাশাপাশি তাদের সমর্থন জানিয়ে অনেক এলাকায় মিছিল করেছে সব শ্রেণী পেশার মানুষ। ছাত্রদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান সবাই। বরাবরের মতো শনিবারও শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। বৃষ্টি উপেক্ষা করে তারা অবস্থান নেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সহিংসতায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার বিচার দাবি করেন তারা। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলি চালানোর সমালোচনা করেন শিক্ষার্থীরা। স্টুডেন্টরা বাসার থেকে ধরে নিয়ে যাব, কোন আইনে পাইছে এটার আমরা সুষ্ঠু বিচার চাই। একজন 10 পাস করা পুলিশ যদি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্টের বুকে গুলি চালায়, সে কি? এখন আমাদের কাছে আর 9 দফার সেই সময় নেই, আমাদের এখন দফা 1। রাজধানীর মিরপুর 10 গোলচত্বর এলাকায় সকাল থেকে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ওই এলাকার 11টি কলেজ ও 8টি বিশ্ববিদ্যালয় ছাড়াও আশপাশের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় চারপাশের সড়ক বন্ধ করে মিছিল আর স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের যত ভাই বোন এখন পর্যন্ত শহীদ হয়েছে, আমরা কোনো বিচার পাইনি। আমরা কোটা সংস্কার চেয়েছি, সরকার করেছে, কিন্তু কারো রক্তের বিনিময়ে চাইনি আমরা। কাদের বিচার করবে? এদের বিচার করবে এই জনতা। যতক্ষণ পর্যন্ত আমার দাবি না মানা হবে, ইনশাল্লাহ আমাদের রক্তের বিনিময় হলেও আমাদের এই যুদ্ধ চলবেই চলবে। রাজধানীর গুলশানে মিছিল করেছে সব শ্রেণী পেশার মানুষ। তারা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের সামনে জড়ো হন। পরে মিছিল নিয়ে গুলশান 2 থেকে গুলশান 1-এ গিয়ে আবার তারা ফিরে যান। সবারই এখন তো দাবি একটাই, তো আমি মনে করি যে এই দাবিতে আসলে সবাই চলে আসা উচিত। বাচ্চাদের বাঁচাবার জন্য নেমে আসছে, কেন শুধু বাচ্চাদের বুকে রক্ত ঝরবে? ন্যায্য দাবি। গুলশান প্রাইভেট যত ইনস্টিটিউট আছে, প্রাইভেট যত অফিস আছে, তাদের পক্ষ থেকে আমরা একাত্মতা জানাতে আজকে রাজপথে। সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।